মানে আমার প্রথম ক্লাসের থেকে আজকে আমার অনাক্রম্যতাটা একটু বেড়েছে। তো যাই হোক, তো সেই একটু এক্সট্রা ইমিউনিটি নিয়ে আজকে আমরা পার্ট 2, ইমিউনিটির পার্ট 2 শুরু করছি। আগের দিন কাজটা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে অনাক্রম্যতার শ্রেণীবিভাগ। খেয়াল করে দেখো তোমরা যে অনাক্রম্যতার শ্রেণীবিভাগে আমি কি বলেছিলাম, যে অনাক্রম্যতা তাকে দুটো ভাগে ভাগ করা যায়। অনাক্রম্যতার দুটো ভাগ করেছিলাম, একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। নির্দিষ্ট আর অনির্দিষ্ট এরকম কথা কেন আসছে, কেন আমি কোনোটাকে স্পেসিফিক বলছি, কেন আমি কোনোটাকে নন স্পেসিফিক বলছি? কিছু অনাক্রম্যতা, ধরে নাও অনাক্রম্যতা মানে একটা সেনাবাহিনী। আমাদের গোটা বডিটাকে যদি একটা দেশ হিসেবে ধরো, তাহলে তার বিভিন্ন রকম সেনা রয়েছে। অনাক্রম্যতা সিস্টেমের মধ্যেও বিভিন্ন রকম সেনাবাহিনীর বিভিন্ন রকম সেনা রয়েছে। এমন কিছু কোষ রয়েছে যারা শুধুমাত্র শরীরের ভিতরে বাহ্যিক বস্তুগুলোকে ঢুকতে বাধা দেয়। এমন কিছু কোষ রয়েছে, এমন কিছু লেয়ার রয়েছে। যেমন একটা উদাহরণস্বরূপ তোমাদের আমি বলতে পারি এপিথেলিয়াল লেয়ার। এপিথেলিয়াল লেয়ার বা এপিথেলিয়াল পর্দা, যা আমাদের শরীরের বাইরের ত্বক থেকে শুরু করে মুখের ভিতরে মিউকাস মেমব্রেন, এই সমস্ত পর্দাগুলো বাহ্যিক যে সমস্ত মেটেরিয়ালস প্রাথমিকভাবে তাদের শরীরে ঢুকতে বাধা দেয়। সেই মেটেরিয়ালস যে কোনো কিছু হতে পারে, পোলেন গ্রেন হতে পারে, সেই মেটেরিয়ালস পোলেন গ্রেন হতে পারে বা পরাগরেণু। গ্রেন কথাটা বলবো না, শুধু পোলেন। পোলেন বা পরাগরেণু হতে পারে, সেটা কোনো ডাস্ট পার্টিকেলস হতে পারে, সেটা কোনো ডাস্ট পার্টিকেলস হতে পারে। এই যে কোনো কিছু যাই, আমাদের কোনো মাইক্রো অর্গানিজমসও হতে পারে, মাইক্রো অর্গানিজমস। এই যে কোনো কিছু, যা কিছুই না আমাদের শরীরে ঢুকুক না কেন, এই সমস্ত কিছুকেই সে বাধা দান করে, কোনো স্পেসিফিক নয়। আবার এমন কিছু কোষ আছে যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে খেতে চায়। যেই আসুক, যেই আসুক তাকে সে গিলে খেতে চায়, এর মধ্যে কোনো স্পেসিফিকেশন নেই। এই ধরনের যে অনাক্রম্যতা তাকে আমরা বলবো অনির্দিষ্ট অনাক্রম্যতা। এই অনাক্রম্যতায় কোনো রোগ, কোনো বিশেষ কোনো সাবস্ট্যান্স, কোনো বিশেষ কোনো পদার্থের বিরুদ্ধে অনাক্রম্যতা নয়। এটা সার্বজনীন সমস্ত যা কিছু বাহ্যিক সমস্ত কিছুর বিরুদ্ধে এই অনাক্রম্যতা। যা কিছু বাইরে তা যদি ঢোকে, তার মধ্যে আমরা পরে পড়ব যে নির্দিষ্ট অনাক্রম্যতার মধ্যে এমন কিছু মেটেরিয়ালস আমাদের শরীরের মধ্যে আছে, এমন কিছু সাবস্ট্যান্স, যেমন অ্যান্টিজেন, যেমন অ্যান্টিবডি, যেমন টি সেল, যেমন বি সেল। পরে আমরা এবার সেকেন্ড পেজে চলে যাই। বাহ্যিক অনাক্রম্যতার প্রথমেই যে টপিক আসছে সেটা হচ্ছে এপিথেলিয়াল ব্যারিয়ার।
এপিথেলিয়াল ব্যারিয়ার কি? বাইরের যে পর্দা বা বাইরের যে আবরণী, এপিথেলিয়াল ব্যারিয়ার এবং এই দুটো বাইরের সমস্ত অর্গানিজমসগুলোকে ভিতরে আসতে বাধা দেয়। আমি একটা একটা করে এপিথেলিয়াল ব্যারিয়ার কিভাবে আমাদের শরীরকে বাহ্যিক অনাক্রম্যতা প্রদান করে তার পয়েন্টগুলোকে আলোচনা করছি। প্রথম, ব্যারিয়ারের কোনো কাজ নেই, তার জন্য অক্ষত ত্বক থাকতে হবে। শ্লেষ্মা ঝিল্লি, যেটা একটা খুবই পাতলা একটা প্রচুর রক্তজালকপূর্ণ পর্দা। এই শ্লেষ্মা ঝিল্লি অনেক জায়গায় থাকে, আমাদের মুখের ভিতরে থাকে, আমার ভ্যাজাইনায় থাকে, অনেক জায়গাতেই এই শ্লেষ্মা ঝিল্লি দেখতে পাওয়া যায়, যেটা একটা চটচটে সিক্রেশন তৈরি করে, একটা স্টিকি সিক্রেশন অনেক সময় তৈরি করে। তো এই শ্লেষ্মা ঝিল্লি আর অক্ষত ত্বক বাইরের বিভিন্ন মাইক্রো অর্গানিজমস এবং ফরেন পার্টিকেলসের অ্যাটাক থেকে আমাদেরকে রক্ষা করে। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কমেনসাল। কমেনসেল কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার গ্রুপ, এরা কিন্তু অসংক্রামক, দ্যাট মিন্স নন প্যাথোজেনিক। নন প্যাথোজেনিক নন প্যাথোজেনিক মিন্স এই ধরনের ব্যাকটেরিয়া সব সময় সর্বদা, যবে থেকে আমরা জন্মগ্রহণ করেছি শুরু করে যবে আমরা মৃত্যুবরণ করব তবে পর্যন্ত শরীরে অসংখ্য পরিমাণে বাসা বেঁধে থাকে। অসংখ্য পরিমাণে এদের বংশ বিস্তার হওয়ার কারণে, যেহেতু এরা নিজেরা সরাসরি আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি করে না, কিন্তু এদের একটা কাজ হলো এরা অন্যান্য প্যাথোজেনিক যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে, অন্যান্য প্যাথোজেনিক ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে, অন্যান্য বিশেষ করে অন্যান্য প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস, তাদের আমাদের শরীরের বৃদ্ধিতে বাধা দান করে, নিরুৎসাহিত করে মানে যখন আমার শরীরটা কমেনসাল ব্যাকটেরিয়া দ্বারা ভর্তি আছে, তখন অন্যান্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া সেই জায়গায় এসে বংশ বিস্তার করার কোনো সুযোগ পায় না। তাই ইনডিরেক্টলি কমেনসাল ধরনের এই ধরনের অসংক্রামক ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে উপকার করে। আমরা তাহলে যেখানে আসছি সেটা হলো ত্বক। তো ত্বক, এবার ত্বক বা স্কিনের উপরে দুটো মেন যে গ্রন্থি থাকে, একটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, দেখো নিচে ছবি দিয়েছি সিবেসিয়াস গ্ল্যান্ডের, SEBACEOUS, সিবেসিয়াস গ্ল্যান্ডের ছবি দিয়েছি। এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম রিলিজ হয়, আর তাছাড়া সুয়েট গ্ল্যান্ড থেকে সুয়েট রিলিজ হয়। এই দুটো যে লিকুইড বা এই দুটো যে সিক্রেশন, দুটো সিক্রেশনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে। এরপরে যে পয়েন্ট চলে আসছি সেটা হলো এপিথেলিয়ালে মেমব্রেনে যে স্রাব তৈরি হয়, স্রাব সিক্রেশন। এপিথেলিয়ালে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল স্রাব তৈরি হয় তার তিনটে মেন ক্যারেক্টার রয়েছে। নাম্বার ওয়ান, স্টিকি, STICK। স্টিকি মানে চটচটে। স্টিকি বা চটচটে হওয়ার কারণে এই লেয়ারের সংস্পর্শে আসা ডাস্ট পার্টিকেল, পোলেন বা মাইক্রো অর্গানিজমসগুলো লেগে যায়। নেক্সট যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে এরা অ্যাসিডিক টাইপের হয়, অ্যাসিডিক নেচার হওয়ার কারণে এই ধরনের যে লিকুইড, এই ধরনের যে সিক্রেশন, সেই সিক্রেশনের মধ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে না, বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনে বাধা দান করে। এই দুটো প্রধান বৈশিষ্ট্য রয়েছে এই এপিথেলিয়াল স্রাব বা এপিথেলিয়াল সিক্রেশনে। নাম্বার ওয়ান চটচটে, এবং নাম্বার দুই হলো অ্যাসিডিক নেচার, ওই সিক্রেশনের নেচার হলো অ্যাসিডিক। তাছাড়াও এখানে কিছু এই ধরনের সিক্রেশনে কখনো কখনো কিছু অ্যান্টিবডিও পাওয়া যায়, যা পরবর্তীকালে আমরা আলোচনা করব। এরপরের নাকের লোম, দেখো সারা শরীরই আমাদের লোমে ঢাকা, কিন্তু নাকের ভিতরে যে চুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সাধারণ চুলের থেকে একটু মোটা হয়। বাইরের ডাস্ট পার্টিকেল আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস বা ইনহ্যালেশনের সময় কি হয়, যে ওই ধুলোকণা বা পরাগরেণু বা কিছু মাইক্রো অর্গানিজম বা কিছু ফাঙ্গাস
নাক দিয়ে ফুসফুসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে প্রাথমিকভাবে আটকে দেয় নাকের লোম এবং নাকের যে নস্ট্রিল সে লোমের জায়গাগুলো। তার পিছনের দিকে নাক, তারপরে শ্বাসনালী বা ট্রাকিয়া যেখানে রয়েছে, সেই ট্রাকিয়ায় কিছু সিলিয়ারি জায়গা দেখা যায়। ট্রাকিয়ার মধ্যে প্রচুর সিলিয়া থাকে। এই সিলিয়াগুলো এটা যদি ট্রাকিয়া হয় যদি ধরে নাও, এর মধ্যে থাকে এরকম সিলিয়া, এর উপর দিয়ে যখন ডাস্ট পার্টিকেলগুলো যায়, এই সিলিয়া এবং সিলিয়ার যেখানে লেগে থাকে সেখানে থাকা সেলেসা বা মিউকাস, সেটা ওই ডাস্ট পার্টিকেলগুলোকে আটকে দেয়, ফুসফুসের ভিতরে প্রবেশ করতে দেই না। এর জন্য দেখবে আমাদের কখনো কখনো কাশিও হয়। তোমরা যখন বাইরে টাইরে দেখবে কখনো কখনো কোনো দূষিত জায়গায় তুমি জোরে নিঃশ্বাস নিয়েছো, বা রান্না করতে করতে তুমি জোরে নিঃশ্বাস নিয়েছো, প্রচণ্ড জোরে কাশি শুরু হয়ে গেল। এর দুটো কারণ: এক, শ্বাসনালীর মধ্যে সেই সমস্ত একদম মাইক্রো পার্টিকেলগুলো ঢুকে গেছে, সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে সেই পার্টিকেলগুলোকে সে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য অনেক সময় প্রচণ্ড জোরে কাশিও হয়। এটা একটা ডিফেন্স মেকানিজম। সিলিয়ার আর একটা ডিফেন্স কি, সিলিয়া এবং শ্বাসনালীর ওই জায়গাটা চাই খাবারগুলো যেন কোনোভাবেই বা কোনো ডাস্ট পার্টিকেল যেন কোনোভাবেই ভিতরের দিকে না ঢুকে যায়। নেক্সট চলে এসো মূত্রাশয়। মূত্রাশয় থেকে যে প্রস্রাব বা ইউরিন, তার একমুখী প্রবাহ হয়, ইউনিডিরেকশনাল ফ্লো। ইউনিডিরেকশনাল ফ্লো এর কারণে কি হয়, যে প্রস্রাবের যে একমুখী প্রবাহ হওয়ার কারণে, তার ব্যাক ফ্লো হয় না, তার কোনো ব্যাক ফ্লো হয় না। যেহেতু আমাদের প্রস্রাব তোমার অ্যামোনিয়া বা ওই ধরনের নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে, যেহেতু আমাদের প্রস্রাবে অ্যামোনিয়া টাইপের নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে, সেহেতু সেটা যদি ব্যাকফ্লো হতো, তাহলে আমাদের যে মূত্রাশয়, সেই মূত্রাশয়ে কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা থাকতো, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন এর সম্ভাবনা থাকতো, যেটা হয় না। এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো মহিলাদের ভ্যাজাইনা বা যোনিতে যে স্রাব বা সিক্রেশন হয়, সেই সিক্রেশনটাও কিন্তু অ্যাসিডিক ইন নেচার, এবং এখানে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, যে কারণে যোনিদেশে সিক্রেশনের সময় ওখানে কোনো মাইক্রোবিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন ঘটার সম্ভাবনা অনেক কম থাকে। তো এই যে টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু প্রথম শ্রেণীর অনাক্রম্যতা, প্রথম সারির অনাক্রম্যতা। এছাড়াও আরও এরপর দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির অনাক্রম্যতা আছে। প্রথম শ্রেণীর অনাক্রম্যতার মধ্যে যে নেক্সট টপিক নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, সেটা হলো ফ্যাগোসাইটস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। এই যে জিনিস, ফ্যাগোসাইট মানে সেই সমস্ত কোষ যারা গিলে খায়, যারা এনগালফ করে, ফ্যাগোসাইটস তারাই সেই সমস্ত কোষ যারা এনগালফ করে। আর ওই প্রসেসটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। এটাও কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ডিফেন্স মেকানিজম বা প্রথম শ্রেণীর অনাক্রম্য ব্যবস্থা বা ফার্স্ট অর্ডার ইমিউনিটি সিস্টেম, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।